এরপর আশা করি আর কেউ এই অভিযোগটা করবে না যে অনন্যাই দোষী। অনন্যার মত মেয়ে হতে গেলে না বুকের পাটা লাগে। সমস্ত মেয়ে অনন্যা হতে পারেও না, আর বিয়ের দিনও পাত্রকে জিজ্ঞাসা করতে পারে না সে আদৌ বিয়েটা করতে চায় কিনা, সে তার প্রাক্তন স্ত্রীকে ভালোবাসে কিনা। সে কষ্ট জানিয়ে দেয় যদি কোন কমপ্লিকেশন থাকে তাহলে সে বিয়েটা করবে না, কারণ এই বিয়েটা হওয়া মানে 3টে জীবন নষ্ট হয়ে যাওয়া, তাই সেটা কোনোমতেই করতে পারবে না। অনেকে তো তার কথা শুনে কনভিন্স হয়েও যায় প্রায়, কিন্তু সেই সময় এসে বাদ সাধে প্রিয়া এসে জানায় শ্যামলী অত্যন্ত পজিটিভ মানসিকতার সাথে অনিকেতের বিয়ের সমস্ত কাজ নিজের হাতে করতে গিয়ে আঙ্গুল থেঁতো করে ফেলেছে, ফলে আবারও বাধা হয়ে দাঁড়ায় অনিকেতের সামনে অনিকেতেরই ইগো। ওদিকে অনন্যা কিন্তু লক্ষ্য করে অনিকেতের বডি ল্যাঙ্গুয়েজের দিকে, আর যেহেতু অনিকেত অনেক বট খেলোয়াড় তাই আমি সিওর সে ঠিক উতরে যাবে। সো এটা তো বোঝাই যাচ্ছে যে যা খেলা হবার হবে সেটা ওই মণ্ডপেই হবে, মানে বুঝতেই তো পারছো এত বড় একটা হাঙ্গামা হবে, অথচ লোক হাসাহাসি হবে না, সেটা হয় নাকি? বাকি এবার সত্যি করে বলতো এবার কি তোমরা পারবে অনন্যাকে দোষ দিতে? দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।